হ্যালো মাই টু ফ্যামিলি, আমি দীপশিখা। আমার চ্যানেল তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন করতে পারছি 4:30, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাবো। কোথায় যাবো সেটা জানতে হলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আমি আর মনাই যাবো, আমার বর যাবে না, ও ঘুমাচ্ছে। আর আমাদেরকে টোটো আসবে নেওয়ার জন্য, টোটোতে করে আমরা যাবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি ভাবলাম যে সকাল থেকে সারাদিনের কাজকর্ম তোমার সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটাও আর হলো না, কারণ একটু তাড়াহুড়ো ছিল, শাশুড়ি বাড়ি ছিল না। তো সেই জন্য সব কাজই মোটামুটি আমাকেই করতে হয়ে যাবে, সেই জন্য দেরি হয়ে গেছে অনেকটা, তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। দেখো এখনও দাঁড়িয়ে রয়েছি, 4:30 এখন প্রায় 5:30 বাজতে চললো, এখনও আসার নাম নেই। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বলো? পেলে নিয়ে কোথাও যেতে গেলে না, দেখো রেডি করে দিয়েছি, এবার শুধু এ মাথা ও মাথা দৌড়ে বেড়াবে, জামা কাপড় নোংরা করবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো? আর দেখো তার মধ্যে আমাদের ঘোষ কাকু এসে দুধ দিয়েও চলে গেছে কখন। ভাবলাম সকাল সকাল একটু বেরোবো, সেই সন্ধেই প্রায় হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘুরতে বাজে বেলা 5টা, আর এখন এরা এসে পৌঁছালো। মা এসেছে আর বৌদি এসেছে আমাকে নেওয়ার জন্য, বাড়ির থেকেই টোটোতে করে এসেছিলো। আর ওদের একটু আসতে দেরি হয়ে গেছিলো, কারণ বৌদি এক জায়গায় গেছিলো, তো সেখান থেকে আসলো। তারপরে বৌদি বলছিলো যে আমি যাবো, তাই জন্য মা বৌদিকে নিয়ে এসেছে। তো তারপরে আমরা দেখো টোটোতে উঠে পড়বো, আর তারপরে আমরা যাবো। আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ লাগে না। তো মা বললো ঠিক আছে, তোরা একা একা আসতে হবে না, আমি যাবো ওখানে টোটো নিয়ে। আর দেখো আমরা হাসাহাসি করছিলাম টোটো উঠে, মা বলছিল যে আমি টোটো চালাবো। টোটোওয়ালা পিসেমশাইকে পাশে সরিয়ে দিয়েছে যে তুমি সরো, আমি চালাচ্ছি টোটোটা। আস্তে আস্তে প্রায় পুরো সন্ধেই হয়ে গেছে, আর মা ওরা সবাই একটু দাঁড়ালো বাজারে, একটু বাজার করবে, তাই আজকে রাতে কি একটা স্পেশাল পিকনিক হবে, তো সেই জন্য মা ওরা বাজার টাজার করে নিয়ে যাবে। কিছু কিছু বাজার আর কি ছিল না, তো সেগুলো নিতে দাঁড়ালো। তারপর দেখো আমরা বাড়ি চলে আসলাম, আর খাবার নিয়ে আসা হয়েছিল টিফিন সন্ধ্যাবেলা, সেটা হলো এই স্যান্ডউইচ। তো সেগুলো খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর ওদিকে মা বৌদি ওরা সব সবজি বাছাবাছি কাটাকাটি করতে বসে পড়েছিল, কারণ রাতে প্রায় 8:30 বেজে গেছে আস্তে আস্তে। এবার কাটা করতে এগুলো মানে কাটা টাটা হলে তারপরে তো রান্না বান্না করতে হবে না, বাচ্চা কাচ্চা আছে যেহেতু, বেশি রাত তো করা যাবে না, তো সেই জন্য কাটাকাটির পর্ব চলছিল। আজকে রান্না হবে, যেটা মা বললো যে আজকে পিকনিক হবে, খিচুড়ি আর হলো পালং শাক দিয়ে সব সবজি টবজি দিয়ে তরকারি। খিচুড়ি আমাদের হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা বৌদি কাকিরা পরে বসেছিল, তা ওদেরকে আমি একটু দিচ্ছিলাম। যাই হোক, সবাই মিলে একসঙ্গে আজকে একটা ছোট্টখাটো পিকনিকের মধ্যে খুব ভালো করে কাটালাম সন্ধ্যেটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর আমাদের তো খুব ভালো লেগেছে, আমার তো ছেলে খুব খুশি, আর অনেকদিন পরে এসেছে বলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে একে অপরের পাশে থাকো। দেখো আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছিলাম, তো আমার এত ঝাল লাগছিল যে আমি ঠিক করে কথাই বলতে পারছিলাম, মানে আসলে পালং শাকটা খুব ঝাল হয়েছে। খিচুড়িটা তো মা ঝাল দেয়নি, কারণ ওগুলো খিচুড়িটা বাচ্চারা খাবে, সেই জন্য। আর পালং শাকটাতে একটু বেশি ঝাল হয়ে গেছিলো, কথাই বলতে পারছিলাম না আমি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অপরের পাশে থেকো। আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। টাটা, লাভ ইউ অল।